সিটংয়ের গ্রামটা ঘুরতে বেরিয়েছি। একটু উপর দিকের একটা বাড়িতে যাচ্ছি আর কি। এখন কমলালেবু হয়েছে, সব কমলালেবু সব হয়ে আছে, বেশ ভালো লাগছে। গ্রামটা ঘুরে দেখাবো আজকে। সিটংয়ের পুরো গ্রামটাই ঘুরে ঘুরে দেখাবো, মানে লোয়ার সিটংয়ের গ্রামটা পুরো। কিন্তু একটা জিনিস, এই যে হয়ে আছে কমলালেবু সব। একটা গ্রাম হচ্ছে সুন্দর ব্যাপার হচ্ছে একটা গ্রামের, যেই গ্রামে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই গ্রাম থেকে খুব দেখা ভাগ্যের ব্যাপার। আকাশ পরিষ্কার কিন্তু এতটাই ডাউন যে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যায় না। সব অরেঞ্জ বাগানে, মেনলি সিটংটা অরেঞ্জের জন্যই বিখ্যাত, প্রচণ্ড মিষ্টি। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে একটু কাঞ্চনজঙ্ঘার চূড়া, আমি জুম করে দেখাই, দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। ব্যাস, তাছাড়া অরেঞ্জের জন্যই অ্যাকচুয়ালি সিটং বিখ্যাত। প্রতিটা বাগানে এরকম অরেঞ্জ হয়ে আছে, প্রতিটা বাগানেই অরেঞ্জ হয়ে আছে, পুরো বাগান ভর্তি কমলালেবু, সুন্দর কমলালেবু হয়ে আছে, ভর্তি হয়ে আছে বাগান। অসাধারণ লাগছে দেখতে, খাওয়ার থেকেও দেখা সুন্দর। পুরো গার্ডেনের মধ্যে চারিদিকে আমি যেই বাগানটাতে এসছি মূলত এটায় কোনো এন্ট্রি ফি পয়সা টয়সা লাগে না। এটা বড় একটি বাগান, একদম পাহাড়ের একটি চূড়ায় ওপরে বাগান, এটা কোনো পয়সা টয়সা লাগে না। নিচে যারা এখানে ম্যাক্সিমাম লোক আসে না, যেহেতু এটা অনেকটা রাস্তা উপরে, ধরা যায় অনেকটা হেঁটে উঠতে হয়, একটু অফ সাইড বলে এটা কেউ আসে না, মানে এখানে কেউ পর্যটক আসে না, চাষ হয়। বিশাল বড় বাগান এটা। এরাই একটা নতুন হোমস্টে বানিয়েছে, কিন্তু অনেকটাই ওপরে, তো ওই জন্যই আমাকে দেখানোর জন্য আর কি ডাকলো, যে আমরা পুরো ভীষণ বড় বাগান, চারিদিকে বাগান, যে কোয়াশ গাছ, পুরো কমলালেবুর পুরো ভীষণ বড় বাগান, বিরাট বিরাট বাগান। এটা কোয়াশ, প্রচণ্ড পরিমাণে ভালো জিনিস এটা, অনেকটা পেঁপের মতো খেতে, পাহাড়ের কমন সবজি কোয়াশ। ঠিক আছে, ভীষণ মিষ্টি, পুরো বড় বাগান। এদের বাগানটা ভীষণ বড়, দূরে দেখা যাচ্ছে পুরো ওই ওপরের পাহাড়ের ঢাল অব্দি এদের বাগানটা, পুরো একদম লেবুতে ভর্তি হয়ে আছে, পুরো লেবুতে ভর্তি হয়ে আছে। দেখবো, যাই। এই যে সুন্দর লেবু, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। সাধারণত সবাইকে ছিঁড়তে দেয় না, কিন্তু আমি একটা ছিঁড়বো, আমার একটু আছে, দারুণ মিষ্টি, পুরো রস টুপটুপ করছে, ভীষণ মিষ্টি হয়, পরে খাবো। দেখছি ওখানে এই চায়ের বাগানও রয়েছে, এই যে চায়ের বাগান, মানে ভদ্রলোকের হোমস্টের সাথে সাথে চায়ের বাগানও রয়েছে। এই যে সব চা দেখাচ্ছি। এটা এটা হচ্ছে টি গার্ডেন, টি গার্ডেন রয়েছে, টি গার্ডেনের চারিদিকে লেবু বাগান। এই যে আমরা যে চা পাতা খাই, দার্জিলিংয়ের সব থেকে সুন্দর চা পাতা। আচ্ছা, নেক্সট টাইম এই হোমস্টেতেই আসবো। কমলালেবু বাগান, চা বাগান একসাথেই রয়েছে, এই হোমস্টেতেই আসবো, একসাথেই আসবো। প্রচণ্ড কমলালেবু বাগান, চা বাগান একসাথেই আসবো। চায়ের পুরো চা বাগান এটা, আর ওদের হোমস্টেটা এখানে।
পুরো চা বাগান। অরেঞ্জ গার্ডেন, না প্রচণ্ড অরেঞ্জ গার্ডেন ভদ্রলোকের। এই যে মন্দির, নেক্সট টাইম আসবো। অরেঞ্জ পুরো ভরপুর হয়ে আছে বাগান, তো ভালো লাগছে। তো টুপুর টুপুর হয়ে আছে। আপনি ঘরে বসে মোটামুটি অরেঞ্জ পুরো একদম একদম পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা একদম ভরপুর, যাতে কুয়াশ গাছ, হ্যাঁ, চারিদিকে অরেঞ্জ গার্ডেন, অসাধারণ সুন্দর লাগছে। দেখি ভদ্রলোকের সাথে কথা বলবে নিচে। এই আর একটা রুম হচ্ছে, খুব সুন্দর ডেকোরেশন করছে রুমগুলো, নতুন পুরো কাঠের পুরো কাঠের ডেকোরেশন, সুন্দর কাঠের ডেকোরেশন চলছে। ঘর থেকে বেরিয়ে অরেঞ্জ গার্ডেন, বিরাট অরেঞ্জ গার্ডেন পেছনে, পুরো জানলার পাশে দেখুন পুরো অরেঞ্জ গার্ডেন ভর্তি। মানে আপনি জানলা দিয়ে বেরিয়ে এসে কমলালেবু ছিঁড়ে খেতে পারবেন। আর শিলংয়ের কমলালেবু তো বেঙ্গলের মানে বিখ্যাত বলতে পারবেন। ওরা অরেঞ্জ কমলালেবু ক্ষেতের মধ্যেই দেখুন চায়ের বাগান, চা গাছ, সব দিকে এদের ইনকাম, দেখেছেন? চারিদিকেই বাগান, কমলালেবু আর কমলালেবু, সিটিং মানেই কমলালেবু। আর এই ডিসেম্বর মাসের সিজনে অ্যাকচুয়ালি তো মূলত পুরো কমলালেবু পেকে গাছে পুরো হলুদ হয়ে থাকে, দেখতে মানে চোখ খাওয়ার থেকে প্রচণ্ড প্রাণ জুড়োনো একটা দেখে ভীষণ প্রাণ ভরে যায়, খুব ভালো লাগে। দেখি ওনারের সাথে কথা বলবো। দিস ওনার ডটার, হি ইজ ওনার দিস হোমস্টে। হোয়াটস ইওর নেম? पीवी मल्ला, पीवी खवास। আপনি বলুন না আপনার এই হোমস্টের বিষয়ে। आप बताइए होमस्टे के बारे में। होमस्टे के बारे में हाँ, तो हम तो पर नौतन बन रहा है, नौतन बन रहा है, कंप्लीट हुआ नहीं। हाँ, तो कब से स्टार्ट होगा? स्टार्ट होगा लेकिन जनवरी लास्ट से, जनवरी को अंदर मतलब एक महीने का, एक डेढ़ महीने में का हो जाएगा, स्टार्ट होगा। अभी इसका जो रेंट है वो मतलब कितना है? फिक्स नहीं होगा, अभी फिक्स नहीं किया इसको, बाकी है लेकिन अच्छा अच्छा, वो बन तो रहा है, अप्रोक्सीमेटली नाम वगैरह बन रहा है, सब पूरा ही नया है। पूरा नया। अप्रोक्सीमेटली कितना हो सकता है, मतलब प्राइस इसका? हो सकता है लेकिन जो रेट चल रहा है ना, अच्छा, वही हिसाब से है, वही हिसाब से तो वही थोड़ा हिसाब से थोड़ा ऊपर भी हो ऊपर, जाएगा, थोड़ा ऊपर नीचे हो जाएगा। हाँ, और आपका जो यो है, आपका क्या बोलते हैं इसका, मतलब इधर कार सर्विस जो है, वो जो जैसा नीचे में है दूसरा जगह पे गाड़ी अवेलेबल है चला जाता है, तो इधर भी आपका गाड़ी है क्या? दूसरा जो गाड़ी है वो आ जाएगा? गाड़ी आ सकता है, मेरा गाड़ी तो पिकअप है, तो आदमी लेने के लिए तो नहीं है, मैनेज कर सकता है, मैनेज कर सकते हो, उसका कोई तकलीफ नहीं होगा आने में। तो गैस को डिमांड होगा तो, लेकिन हमको गाड़ी तो है, हायर हो जाएगा, हाँ, हायर हो हाँ, जाएगा। हाँ हाँ हाँ, मतलब आएगा वो एक ही रेंज पे आ जाएगा इधर गाड़ी, ऐसा नहीं है जो नहीं आएगा, ऐसा कुछ नहीं है। ठीक, मेरा रायगंज से, अब मेरा पुरंजर कल्याण आश्रम का, मेरा रायगंज डिस्ट्रिक्ट का वाइस प्रेसिडेंट आया था पुरंजर कल्याण आश्रम का। अच्छा अच्छा, मैं दार्जिलिंग डिस्ट्रिक्ट का वाइस प्रेसिडेंट हूँ। अच्छा अच्छा मिलने अच्छा, के लिए आया था, वो गाड़ी लेकर गाड़ी आ गया, तो हाँ, गाड़ी तो हम लोग तो चल के आया, तब भी देखा है गाड़ी आ रहा है, वो गाड़ी आने का तो रास्ता देखा ना, हाँ हाँ हाँ, मैंने अकेले कंप्लीट किया वहाँ तक, वाह नदी वाह, तक। अच्छा 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 अच्छा, अभी जा रहे हैं, जाने के लिए बता रहा तो आप आए। हम तो आया है। ठीक है, तो जनवरी आपका फ़ोन नंबर बताइए, फोन नंबर अगर कोई भी आपके साथ आपके इधर आना चाहता है तो आपके साथ जो फ़ोन नंबर है वो फ़ोन नंबर बता दीजिए। 7431947817। ওকে, তো এই জায়গাটা আসলে আপনি হোমস্টেতে বসেই সব কিছু, মানে 2-3 দিন এখানে থেকে আমার মতো যারা
তারা কিন্তু আপনি বসেই পুরো হোমস্টে এখানেই থেকে খাওয়া দাওয়া করা ঘোরা, যেটা মাইন্ড ফ্রেশের জন্য, হ্যাপিনেসের জন্য যেটা আমরা আসি, সেটা আপনি এখানে বসেই পাবেন, কোথাও আপনার যেতে হবে না। ঠিক আছে, ওকে। লেবুর বাগান, হোমস্টে, চা গাছ, সমস্ত কিছুই একই সাথে। এই যে লেবু, অসাধারণ লাগছে। এটা কিন্তু বিনা পয়সার লেবুর বাগান, মানে এত বড়, টোটাল শিটংয়ের মধ্যে সব থেকে যদি বড় লেবু বাগান থাকে সেটা হচ্ছে এটা, সব থেকে বড় লেবু বাগান হচ্ছে এটা, যদি শিটংয়ের মধ্যে কোনো বড় লেবু বাগান। অনেকে রাস্তার পাশে, লোকজন রাস্তার পাশে কিন্তু কি করছে, ওই সব টাকা দিয়ে, মতলব ধরুন 50 টাকা 40 টাকা এমনিভাবে দিয়ে তারপরে লেবু বাগানে ঢুকছে ছবি তোলার জন্য। কিন্তু এখানে কিন্তু সেটা না। আমি যে হোমস্টেতে এসেছি, মানে লেবু খাওয়ালেন, মানে এবং ভীষণভাবে যখন শুনলেন আমি হেলথ প্রফেশনের মানুষ, ভীষণভাবে রেসপেক্ট করলেন, সব কিছু মানে ভীষণ ভালো একটা আত্মীয় আপ্যায়ন যাকে বলা হয়, ভীষণ ভালো। এই বাগানটা কিন্তু ভীষণ বড়। বাগানে কোয়াশ গাছ, এই দেখুন কোয়াশ গাছ, এটা কোয়াশ, কোয়াশ হয়ে আছে, সব কোয়াশ। ঠিক আছে, এগুলো কোয়াশ। ওকে, আসার সাথে সাথে কমলা লেবু দিয়ে সকালে ব্রেকফাস্ট অসাধারণ লাগছে। বাগান থেকে কমলা লেবু ছিলাম, ব্রেকফাস্ট করছি কমলা লেবু দিয়ে, চারিদিকে এত কমলা লেবু। এটা কিন্তু একটা ট্রেকিং পথ, হ্যাঁ, অহলদারার দিকে যাওয়ার জন্য একটা ট্রেকিং পথ। ওনার কমলা লেবু বাগানের মধ্যে দিয়ে, এই যে ওনার ভীষণ মিষ্টি, ওনার কমলা লেবু বাগানের মধ্যে দিয়েই কিন্তু ট্রেকিং পথ। এগুলো হচ্ছে চা বাগান, চা বাগান মিন্স হচ্ছে এগুলো চা গাছ। এই যে পুরো আমার পেছনে সব কমলা লেবু দেখাই। পুরো কলকাতা, যাদবপুর। দেখুন কি সুন্দর হয়ে, অসাধারণ ভাবে। আপনার কোথায় বাড়ি, কোথায়? ময়নাগুড়ি, হ্যাঁ। ওনারা কি অহলদারের দিকে ট্রেকিং এ গেল? ও, সিলারিগাঁও না লেট্টিগাঁও? লেট্টিগাঁও একই, আচ্ছা। বাগানের মধ্যে দিয়ে ট্রেকিং পথ, খুব সুন্দর। কমলা লেবু, ওর ওপরে যত যাব তত লেবু। কমলা লেবুর দেশ শিটং, প্রাণ জুড়োনো কমলা লেবুর শখ। দেখি ওপরে, খেলাম, অসাধারণ মিষ্টি এখানে লেবু, যা মানে ধর, মানে সে ভাবার চিন্তার বাইরে। দেখুন না, লেবু সব নিচে, সব লেবু পড়ে আছে, সব লেবুর নিচে সব পড়ে আছে, প্রচণ্ডভাবে লেবু পড়ে আছে। শিটংয়ে আসার জন্য আপনি শিলিগুড়ি অথবা এনজিপি থেকে ভাড়ার গাড়ি করে কিন্তু শিটং চলে আসতে পারেন। এখানে যদি আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে চান তাহলে আপনাকে কিন্তু আপার শিটংয়ে থাকতে হবে। আর যদি আপনি অরেঞ্জ গার্ডেন তার সাথে প্রচণ্ড গ্রিনারি দেখতে চান তাহলে আপনি কিন্তু লোয়ার শিটংয়ে আসবেন। হোমস্টে বুকিং করার আগে ফুডিংয়ের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে
কথা বলে নেবেন, না হলে ফুডিংয়ের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু ভালো হয় না। তাই আগের থেকে কথা বলে নিলেই সব কিছু কিন্তু ঠিকঠাক থাকবে।